ভয় পাই না, এখন একটু ভয় পাচ্ছি। ওকে শুনি। এই যা মজা করতেছিলাম, আপু সিরিয়াস ভাবে নিও না তোর কথা। আচ্ছা, ও কি সাহস দেখাচ্ছিল বলতে আমায়? আপু ওইটাই বলতেছে আমি তোমাকে, ও আসলে এতক্ষণ আমাকে আরে কিছুই না আপু, তুমি ছাদে কি করতেছো বলো? আপু শোনো। আপু রাগ করো না, আমি ওর থেকে ভালো মেহেদি দিতে পারি। তুমি আমার সঙ্গে চলো, আমি সুন্দর করে তোমাকে মেহেদি দিয়ে দেবো, আইসক্রিম কিনে খাওয়াবো, গিফট কিনে দেবো। তোমার নিচে সবাই খুঁজতেছে, হাই তুই চুপ থাক, আসো চলে আসো। আমার পরিশ্রম নষ্ট করে। কি আমার কিউট বিআই সাহেবা, আমাদের এতগুলা বিআই সাহেবকে তুমি একাই সামাল দিতে পারবা? এই যে বরকে কতক্ষণ ধরে দাঁড় করাই রাখছি, কোনো আপ্যায়নের ব্যবস্থা নেই। যাও একটু আপ্যায়নের ব্যবস্থা করো। এই যে বেআই সাহেব, আপনারা হচ্ছেন বর পক্ষের লোক, বর নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে তো স্পেশাল ভাবে আপ্যায়ন করতে হবে নাকি? আর তার জন্যই তো ব্যবস্থা চলছে। কই তোমরা শরবত নিয়ে আসো। ওয়েলকাম। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেআই সাহেব, সালাম তো দুলাভাইকে দিয়েছে, আপনি জবাব দিচ্ছেন কেন? আপনাদের দুলাভাইয়ের মুখে তো রুমাল, তাই আমাদেরকেই দিতে হচ্ছে সামাল। তাই নাকি? তবে দেন না সামাল, কিন্তু দেখতে হবে আমাদের কামাল। নেন শরবতটা খান। ও সুন্দরী বিয়ান সাহেবা, শরবত দিল হাতে। প্লিজ বলেন না কি কি আছে এতে? এই যে ভাই, এটার মধ্যে কি মেশানো আছে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা অ্যান্সার দিচ্ছি নাকি তুলি? হ্যাঁ, এটা মানে কিচ্ছু নেই, খান খান মজা। ওরে আমার কিউট কিউট বিয়ান সাহেবা, তোমাদের হাত থেকে তো যদি কাঁচা মরিচও খাই তাও